আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আমি সাব্বির আহমেদ অ্যান্ড আপনারা দেখছেন এআই টক উইথ স্যাবি বা সাব্বির আহমেদ। লাস্ট ভিডিওতে আমি আপনাদেরকে এই মিনি অ্যাপগুলো দেখিয়েছিলাম অ্যান্ড বলেছিলাম যে আজকে আমরা একটা অ্যাপ ক্রিয়েট করব। সো শুরু করে দেই। নিউ অ্যাপে ক্লিক করলাম। এরপরে ও আমাকে দেখাচ্ছে, কোনো ইন্সপিরেশন দেওয়ার চেষ্টা করতেছে যে আমরা চাইলে এই রকম অ্যাপ বানাতে পারি। বাট আমি আসলে 2-3টা প্রম্পট ক্রিয়েট করে রেখেছি। সো লেটস সে আই কপি দিস ওয়ান অ্যান্ড পেস্ট হিয়ার দিয়ে এন্টার দিয়ে দিলাম। আপনি যদি ক্রিয়েট করতেছেন আপনি যে কোনো সময় এগুলোকে মডিফাই করতে পারবেন। আপনার নিউ একটা ইনপুট যদি লাগে আপনি ওটা দিতে পারবেন, বলতে পারবেন ওকে যে এই চেঞ্জেসটা তুমি করে দাও। অ্যাপটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। অ্যাপের একটা থাম্বনেইলও সে বানিয়ে ফেলছে বা ফ্রন্টের একটা ইমেজও বানিয়ে ফেলছে। লেটস জাস্ট স্টার্ট। সো এন্টার ইউর কারেন্ট সিটি। আমার কারেন্ট সিটি হলো কুয়ালালামপুর অ্যান্ড এন্টার দ্য ক্লায়েন্ট সিটি ধরো ঢাকা দিলাম। দিলে এখন সে আমাদের দুজনের টাইমিং জোনগুলা ম্যাচ করবে, কারণ দেখেন বাংলাদেশ আর মালয়েশিয়ার মধ্যে কিন্তু 2 আওয়ার্সের একটা গ্যাপ আছে। আচ্ছা দেখেন ভালো ডিটেল দিছে। কুয়ালালামপুর টাইম, বাংলাদেশ টাইম 2 আওয়ার্স অ্যাহেড অফ ঢাকা। সো স্লট 1 যদি আমরা ধরি যে 11টা থেকে লোকাল টাইম, মানে আমার জন্য লোকাল টাইম 11টা থেকে 12টা, বাংলাদেশ টাইম হবে 9টা থেকে 10টা, আবার 12টা থেকে 1টা, 10টা থেকে 11টা। এইভাবে সে আমাকে 3টা টাইম দিয়ে দিছে। আমি যদি বলি শিডিউল ইন ক্যালেন্ডার, তখন সে কিন্তু আমাকে অ্যালাউ করতে বলতেছে গুগল ক্যালেন্ডারে। দেখেন আমি শুরু থেকে বলতেছি যে জেমিনাই বা গুগলের এআই আমার কেন পছন্দ অন্য বাকিগুলা থেকে, কারণ এটার ইন্টিগ্রেশনটা অনেক ভালো, এটা ইকোসিস্টেমটা অনেক সুন্দর। একটা মিনি অ্যাপ নিজে বানালেন যেটা আপনি চাইলে এখন গুগলের সাথে, গুগলের যে ক্যালেন্ডার আছে এটার সাথে ইন্টিগ্রেট করে দিতে পারেন। মানে টাইম স্লটটা আপনি ওই দিক থেকে বের করেছেন অ্যান্ড এই দিকে আপনি ক্রিয়েট করবেন ওই টাইমটা। দেখেন ঠিক আছে। এখন এই অ্যাপটা যদি আমি চাই যে আপনারাও ইউজ করতে পারেন, তাহলে আমি শেয়ার অ্যাপে দিব অ্যান্ড দেখেন এদিক থেকে যদি আমি এনিওয়ান উইথ দ্য লিঙ্ক দেই, তাহলে ওকে, এখন এই অ্যাপটা যদি আমি আপনাদেরকে কপি করে লিঙ্কটা দিয়ে দিই, তাহলে আপনারাও চাইলে আমার এই অ্যাপটা ইউজ করতে পারবেন। এরপরে আমরা আরেকটা অ্যাপ ক্রিয়েট করব, কারণ আমি আরও 2টা প্রম্পট রেডি করে রেখেছি। ওকে, সো এইটাতে আমি এখন করতে চাচ্ছি সেটা হলো যে ইংলিশ টু বাংলা ট্রান্সলেটর, বাট নট জাস্ট আ ট্রান্সলেটর। মানে এমন না যে একদম যেটা ইংলিশে লেখা আছে ডিরেক্ট ওইটাই সে ট্রান্সলেট করবে, না, আমরা এদিক থেকে টোন চুজ করতে পারবো। ট্রান্সলেশনের টোনটা কি ফর্মাল হবে, ক্যাজুয়াল হবে, পোয়েটিক হবে? সো ইয়া, হয়ে গেছে অলরেডি আমাদের অ্যাপ ক্রিয়েট। আমরা চাইলে ক্লিক করব অ্যান্ড এইদিকে পেস্ট করে দেই, পেস্ট করে এন্টার দিলাম। দেন ডিজায়ার টোন যদি দেই, টোন হবে ফর্মাল দিলাম। এখন সেটাকে ট্রান্সলেট করতেছে, কোনো ডিটেল যদি এদিকে ইনপুট করতে হয় সেগুলো সে জেনারেট করতেছে অ্যান্ড এখন সে আউটপুটটা দেখানোর জন্য HTML কোডটা ক্রিয়েট করতেছে। চলে আসছে। সো অ্যাটেনশন, বোথ হিউম্যান অ্যান্ড AI ক্যান মেক মিস্টেক্স আর হ্যালুসিনেট। সো ফর্মাল বলেছি, স্ট্যান্ডার্ড বিজনেস স্টাইলে হবে। মনোযোগ আকর্ষণ করছি, মানুষ ও কৃত্রিম বুদ্ধিমত্তা মানে AI উভয়ই ভুল করতে পারে বা বিভ্রান্তিকর তথ্য প্রদান করতে পারে। সর্বদা গুরুত্বপূর্ণ তথ্যগুলো যাচাই করে নিন, কাউকে বিশ্বাস করবেন না। আমি পুনরায় বলছি, কাউকে বিশ্বাস করবেন না। সে দেখেন AI হ্যালুসিনেশন, এইটা কি বিভ্রান্তিকর তথ্য, এটা দিয়ে ইংলিশে যেটা ছিল ওইটা থেকে বাংলায় কিভাবে সে বিভ্রান্তিকর তথ্যতে আসলো সেইখানে বলতেছে। তারপরে ফর্মাল অ্যাড্রেসেস, আপনি, যেহেতু আমরা বিজনেস ট্রান্সলেটর বানিয়েছি সেহেতু এখানে আপনি ইউজ হচ্ছে, তুমি না। আবার দেখেন এইদিকে আসেন, প্রোনাউন্সিয়েশনটা ওইদিকে দেখাচ্ছে, যেমন মনোযোগ আকর্ষণ করছি, মনোযোগ আকর্ষণ করছি। আপনারা যদি চান যে আমি এটা শেয়ার করে দিই তাহলে অবশ্যই আমাকে জানাবেন। সো আমি এখন আরেকটা অ্যাপ বানাবো, প্রম্পট ক্রিয়েট করে রেখেছিলাম, এটা কপি করে নিলাম অ্যান্ড এটা এদিকে পেস্ট করে দিব। এই অ্যাপটার কাজ হবে কোনো একটা ইংলিশ ক্যালেন্ডারের কোনো একটা ডেটকে অ্যারাবিক ডেটে কনভার্ট করবে অ্যান্ড ওই ডেটের কোনো ইভেন্ট যদি থাকে ওইটা আমাদেরকে জানাবে। 2-1 মিনিট হয়তো বা সময় লাগবে অ্যাপটা বানাতে। লেটস জাস্ট ওয়েট। হয়ে গিয়েছে অলরেডি। সো আমি যদি এদিকে স্টার্টে দিই অ্যান্ড আচ্ছা ইয়ার, ডেট অ্যান্ড মান্থ, ওকে, ইয়ার ধরেন
2000 দিলাম 1। এই ডেটটা অ্যারাবিক ডেটে কনভার্ট করবে সে অ্যান্ড হিস্টোরিক ফ্যাক্টগুলা বের করবে। সো প্রথমে সে কনভার্ট করতেছে এটাকে অ্যান্ড সাথে সাথে সে ওই ইন্টারেস্টিং ফ্যাক্টটাও সার্চ করতেছে। কনভার্ট করা শেষ, এখন আপাতত হিস্টোরিক ফ্যাক্টে ছিল অ্যান্ড ওইটাও শেষ হয়ে গেছে। সাথে সাথে সে এখন ফাইনাল পেজটা জেনারেট করতেছে যেখানে আমাকে সে রেজাল্টটা শো করবে। চলে আসছে। সো আমাদের এই মিনি অ্যাপের মধ্যে আমি দিয়েছিলাম ডেট, অরিজিনাল ডেট দিয়েছিলাম এইটা, যেটা হলো স্যাটারডে ছিল বলতেছে। অ্যান্ড ওইটার ইকুইভ্যালেন্ট যদি আমরা হিজরি ডেটটা জানতে চাই তাহলে এখানে দেখা যাচ্ছে যে 1420 ছিল, 24th রমাদান ছিল। অ্যারাবিক উইকডে নাম লিখে দিয়েছে এদিকে, বললে হয়তো বা ইংলিশেও লিখে দিত। অ্যান্ড দেন ওইটার নিউম্যারিকটা ওইদিকে দেখাচ্ছে। সো দিস ইজ আ হিস্টোরিক ইভেন্ট যেটা হয়েছিল এই দিন। সো আপনি চাইলে এটাকে আপনার গুগল ক্যালেন্ডারে অ্যাড করে নিতে পারেন। ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথেও আপনার গুগল ক্যালেন্ডারে ওই ডেটটাতে চলে যাবে। দেখেছেন এইদিকে কী হয়েছিল, নিউ মিলেনিয়াম ইউনিভার্সিটি বা যাই হয়েছিল মেবি কেউ কারো বার্থডে ছিল বা কোনো কারণে আপনি এই ডেটটা জানতে চেয়েছেন। সো ওইটা আপনি এদিকে লিখে সেভ করে ফেলতে পারেন। ক্রিয়েট another step. What happened? আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হলো যে আপনি এইদিকেই জাস্ট লিখে আপনার পুরো এই মিনি অ্যাপটাকে মডিফাই করতে পারেন, স্টেপসগুলা মডিফাই করতে পারেন, অ্যাড করতে পারেন, ডিলিট করতে পারেন। কোনো ধরনের কোনো কোডিং বা কিছু না, জাস্ট কথা বলে আপনার মনে যা আসতেছে, আপনি যেটা করতে চাচ্ছেন আপনি জাস্ট এদিকে বলবেন অ্যান্ড এআই সেটা করে দিবে আপনার জন্য এইদিকে, অ্যান্ড ওইটা এইদিকে শো করবে। সো আমি যেহেতু বলেছি চেঞ্জেসটা, সে এখন এটা করার চেষ্টা করতেছে, দেখি কি করে। মেবি আজকের ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ও বুঝে নাই, যদিও আমি বলতে চেয়েছিলাম যে আমার ডেটটা জানার পরে আজ করবে, বাট সে লাস্টে নিয়ে গিয়েছে, দেখি তারপরেও কী হয়। ডেটটা চেয়েছে, এখন আমি ধরেন ওকে বললাম যে ওইভাবেই বলি মান্থ, আম শিওর তখন ঈদ ছিল ওই দিন, মনে হচ্ছে ওই ডেট অনুযায়ী। ইটস জাস্ট আ week after the big Y2K. Do you have any personal memories or হ্যাঁ দেখেছেন, আমি এটাই চাচ্ছিলাম যে সে জিজ্ঞেস করবে। আই থিঙ্ক দিয়ে দিলাম, দেখি ও এটার সাথে কি রিলেট করে, মানে আমার এই কথাটার সাথে কিছু রিলেট করে কোনো কিছু জেনারেট করে কিনা। রাইট, ঈদ উল ফিতর, ওকে ঠিক আছে। ডোন্ট রিমেম্বার। জানুয়ারি যেহেতু ছিল, ঈদ ছিল, রমাদান ছিল, তখন করছিল। এত কোয়েশ্চেন তো করতে বলি নাই। আচ্ছা তারপরেও আমি ওকে নাথিং লিখে দিচ্ছি, কারণ সে আসলে এইদিকে আমাকে একটা পার্সোনাল রেসপন্স দেওয়ার চেষ্টা করতেছে। আবার নাথিং দিয়ে দিই, তার মানে সে আমাকে 4টা কোয়েশ্চেন করেছে, রাইট। আমি ওকে কিন্তু বলতে পারি যে ইউ জাস্ট আস্ক 1 কোয়েশ্চেন, নাথিং এলস। ঠিক আছে, কারণ মনে হচ্ছে যে আমার এদিকের রেসপন্সটা বা অ্যান্সারটা ভালোই হবে। ওকে, সে আমার মেমোরিজটা নিয়ে, আই থিঙ্ক ইট ওয়াজ ঈদ ডে, আই ডোন্ট রিমেম্বার মাচ, বাট ইট ওয়াজ কোল বিট। সো আমি যেটা বলেছি ওইটা সে মেমোরি হিসেবে এদিকে অ্যাড করে দিয়েছে অ্যান্ড ও এটাকে ওর মতো করে একটু ডিটেল লিখে দিয়েছে। অ্যান্ড এখানে কী ছিল, এটা আমি দিয়েছি এই ডেটটা, সে এটার অ্যান্সারটা দিয়েছে, কারণ ওই দিন শাওয়াল মাসের 1 তারিখ ছিল, জুম্মা ছিল। সো ওই সময়ের যে ইভেন্টটা ছিল এখানে কিন্তু সে দিয়ে দিল। আর আবার আপনি চাইলে এই দিক থেকে আপনার গুগল ক্যালেন্ডারে ইনফরমেশনগুলো অ্যাড করে ফেলতে পারেন, জাস্ট ক্লিক করবেন অ্যান্ড দেন সেই দিকে চলে আসে। ঠিক আছে, এই যে যেভাবে আসছে এইভাবে চলে আসছে, এই যে আপনার ডিটেল সহ এদিকে লেখায় চলে আসছে। দ্যাটস ইট ফর টুডে। লাইক আমরা ভালোই 3টা অ্যাপ আজকে ক্রিয়েট করে ফেললাম। আপনারা চাইলে আপনারাও এরকম আইদার নর্মাল জেম ইউজ করতে পারেন, ক্রিয়েট করতে পারেন, অর লাইক মিনি অ্যাপ ক্রিয়েট করতে পারেন আপনাদের প্রয়োজনে, আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী। আশা করি আপনাদের এই ভিডিওগুলো ভালো লাগতেছে। এরপরে আমরা আরও ডিটেলে যাব, গুগলের যে অন্যান্য অ্যাপগুলো আছে তাদের ল্যাবের মধ্যে অন্যান্য যে এআইগুলো আছে এগুলো ইউজ করব। সো ইনশাল্লাহ দেখা হবে। আমি সাব্বির আহমেদ, আল্লাহ হাফেজ।